মদমত্ত অবস্থায় গাড়ি চালিয়ে যার পরবর্তীতে এক মহিলাকে গাড়ি চালক ধাক্কা দেয় এবং সেখানে মহিলা আহত হয়েছে। জানা গেছে যে ওরিয়েন্ট চৌমুহনীর এই ঘটনা গতকাল রাত্রি নাগাদই মদমত্ত অবস্থায় এক গাড়ি চালক দিব্যি গাড়ি নিয়ে বেরিয়েছে, আর যার ফলে সে এতটাই মদমত্ত ছিল যে সেই মহিলাকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছে। যদিও পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা গোটা বিষয়টি জানতে পারে এবং তারা দেখেন এবং আহত মহিলাকে প্যারাডাইস চৌমুহনী এলাকাতে ধাক্কা দেওয়ার ফলে সেই মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এই গাড়িটিকে ধাওয়া করে ওরিয়েন্ট চৌমুহনীতে থাকা বেশ কয়েক যুবকরা এবং পরবর্তীতে পশ্চিম থানার পুলিশের হাতেই তুলে দেওয়া হয়েছে সেই গাড়ি চালককে। একদিকে গাড়ি চালকের কি বক্তব্য রয়েছে, পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা অবশ্য কি জানিয়েছেন এই বিষয়ে শুনুন। আপনার গাড়ি তো পোস্ট অফিস চৌমুহনী দেখা গেল, আপনার গাড়ির তো পোস্ট অফিস চৌমুহনী পিলারে বাড়ি। আপনি ড্রিঙ্কস করে গাড়ি চালাইতেছিলেন কিরে? তারা আমার লগে আছে। আপনি তো ড্রিঙ্কস করে গাড়ি চালাইতে আসলেন। কোন মাদ্রাস তারা আমার লগে আছে। আমরা পার্টির প্রোগ্রাম আছে, কেন খাই আমরা বাড়িছি। আপনি গাড়ি চালাই আরেকজন ধাক্কা মেরেছেন মহিলারে? কারে মহিলারে? কোন মহিলার দাদা আমরা মাদ্রাস তার লগে আমরা বিচার করে যেতে পারতাম না। কোনো কোন মহিলা বাড়ি ওরিয়েন্ট চৌমুহনী ধাক্কা মেরেছেন কোন ওরিয়েন্ট চৌমুহনীতে? দাদা আপনি হয়তো হইতে পারেন, আমরা কেউ বাড়িয়েছি। আপনি তো এখন সুস্থ না? আমি সুস্থ, আমি প্রোগ্রামে আছি, এখন খাইছি, এখন কোনো প্রোগ্রাম আছি। তুমি মদ খেয়ে গাড়ি চালাইতেছেন? হ্যাঁ, মদ খাই আর ড্রিঙ্কস করে গাড়ি চালাইতেছেন? না, এটা বল। আমরা রবীন্দ্র ভবনের সামনে সবাই মিলে আড্ডা মারছিলাম, তখন একটা গাড়ি প্রচন্ড বেগে এসে যে আমরা ওরিয়েন্ট চৌমুহনীতে পুলিশ ব্যারিকেড পুলিশ ছিল, ওই ব্যারিকেডগুলিকে মানে একদম বাড়ি দিয়ে ফেলে দেয়। এখন ওইখানে একজন মানুষও ছিল, তার উপর দিয়ে গাড়ি চাপা পড়লো, উল্টো সাইড দিয়ে হকাসকোনার যে রোড আছে উল্টো সাইড দিয়ে এখানে এসে বাড়ি মারলো। তো আমরা পিছিয়ে পিছিয়ে এসে কারো জন্য ক্ষতি না হবে এখানে এসে ধরলাম, পুলিশকে আমরা ইনফর্ম করলাম। ঘটনা কোথায় হয়েছে? ঘটনাটা হয়েছে রবীন্দ্র ভবনের সামনে যে ওরিয়েন্ট চৌমুহনী, ওই ওরিয়েন্ট চৌমুহনীর সামনে। কেউ কি আহত হয়েছে? কেউ আহত হয়নি, কিন্তু আহত হতে পারতো। গাড়ি যে চালাচ্ছিল ও কি সুস্থ অবস্থা? না, সুস্থ অবস্থা না। আমাদের কাছে ভিডিও আছে, আপনাদের প্রথম যে ভিডিও, এই ভিডিওটা আমরা আপনাদের সাংবাদিক মাধ্যমে পাঠিয়ে দিতে দেবো। আমরা যখন রবীন্দ্র ভবনের সামনে বসে আড্ডা মারছিলাম, তখন একটা গাড়ি প্রচন্ড গতিতে এসে ওরিয়েন্ট চৌমুহনীর যে ট্রাফিক পয়েন্টটা ছিল, ওই ট্রাফিক পয়েন্টে ট্রাফিক ব্যারিকেড সব ভেঙে দিল। সামনে একটা মহিলা ছিল, ওই মহিলাকে বাড়ি মারার মতো মহিলাটা পড়ে গেল রাস্তায়। বাড়ি মারেনি। আপনারা শুনলেন একদিকে মদমত্ত অবস্থায় গাড়ি চালকের বক্তব্য, সে এতটাই মদমত্ত ছিল যে সাংবাদিকদের সামনে সে কথাটুকু বলতে পারছেন, রীতিমতো টলমলো অবস্থা তার, এবং তিনি যথারীতি অস্বীকার করছেন তিনি নাকি এই ঘটনা ঘটাননি। যদিও পরবর্তীতে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা পুরো ঘটনাটি জানিয়েছেন। তবে যেখানে রাজ্যের ট্রাফিক দপ্তরের পক্ষ থেকেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও বারবার সতর্ক করে দেওয়া হয় যাতে করে তারা যেন কোনো রকমের মদ্যপান করে গাড়ি না চালান, সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো ট্রাফিক রুলসকে অমান্য করে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই চলছে দেদারভাবে মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে। যাই হোক, এখন দেখার বিষয় সেই মদমত্ত ব্যক্তির বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।